এই চোখ দিয়ে আরো যে কত কিছু দেহিম, দেখবার মন ধরে না, অন্ধ হয়ে যা। এক মুটকি নিকেশ করে দিন। এ হয়েছে কি ভাইরে, এই বয়সত কত কিছু যে দেখিলেন, আরো কত কিছু যে দেহার বাকি থাকিল। কি দেহা কথা কইস রে? এই চোখ দিয়ে করোনা দেখিলেন, এই চোখ দিয়ে লকডাউন দেখিলেন, এই চোখ দিয়ে নোটবন্দি দেখিলেন, এই চোখ দিয়ে 2000 টাকা নোট চলাও দেখিলেন, বন্ধ হওয়াও দেখিলেন, এই চোখ দিয়ে আই ফ্লুও দেখিলেন, এই চোখ দিয়ে একটা করে টমেটো 50 টাকা করিও দেখিলেন, এই চোখ দিয়ে পাকিস্তানক কালকে ফির হারতে দেখিলেন। সারাম দাদারা এত হারে, তাও কি মুখ চাপার হাতে পাওয়ান যায় না। ভাইরে কালকে মুই কত দোয়া দরুদ পড়ছং, যাও তাও যে জিতছি। অত কম রান করার পরেও যে পাকিস্তানক হারাইলেন, ওইটে মুই আগত থাই জানং 50 রান করলেও জিতিল হয়। বাপের সাথে আর বেটা পায় নাকি? বাপ বাপে। এ একটা বিড়ি দেছে, তগরে গল্প হুনতে হুনতে আমার নিশা খরাইয়া গেছে। কোন সোমবার নিশা ফাইটা যায়। এ মঠাই শুই আছে, সিলাই করে দি মেলা। এ কদম, তুই বলে বিড়ি খাওয়া বাদ দিছিস? বাইরে বাদ দিবার চাইছিলাম, পরে বহুত কথা চিন্তা কইরা বাদ দেওয়া হয় নাই। কি কথা চিন্তা করলু রে? চিন্তা কইরা দেখলাম আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই, দোকানদারের কি অবস্থা হইব। আমি বিড়ি কিনলে দোকানদারের কিছু একটা তো লাভ হয়। দোকানদারের কথা বাদে দিলাম, এই বিড়ির ডিলার গুনা যে আছে, অগরে অবস্থা কি হইব। দোকানদার সেল করলে হে অগর ঠান নন হারবো, ডিলার গুনারও হেই রুম লস হইব। জায়গা ডিলারের কথাও বাদ দিলাম। আবার চিন্তা করলাম, বিড়ি কোম্পানির মালিক গুনা তো বিড়ি বেচায়া খায়, অগর কি অবস্থা হইব। লাগে বিড়ি কোম্পানির মালিকের কথা বাদে দিলাম, ওরা ধনী মানুষ, জিবা কইরা হোক চলবো। পরে ভাবলাম বিড়ি কোম্পানিতে যারা যারা কাজ করে, ওই মানুষ গুনার কি অবস্থা হইব। আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই, মানুষ গুনা বিড়ি বানাবো না, অগর চাকরিও থাকবো না। তাইলে ভাব তো, আমরা যদি বিড়ি খাওয়া বাদ দেই কত গুনা মানুষের ক্ষতি হইব। কত মানুষ বিড়ির উপরে নির্ভর কইরা চলতাছে, অগর ব্যক্তিরে ইনকাম বন্ধ হয়ে যাবো গা। এত চিন্তা ভাবনা কইরা ভাবলাম না, বিড়ি খাওয়া বাদ দেওয়া যাব না। ভাই দেহং তোর ঠ্যাং দুইটা কুতি। ইস, এত কথা ভাবছিস রে তুই? তুই যে মোর বন্ধু, এই কথা ভাবি আজকে মুই গর্ভবতী। তুই মানুষের জন্য এত ভাবিস। এ গর্ভবতী নহয়, গর্বিত। মনে হয় দুইটারে চুলের মুঠি ধরি মুটকেং আর মুটকেং। কে খায় ওমরা বিড়ির মতা কুড়ি, ওমার আরো টাউ টাউ। এ সুসে, তুই জীবনত বিড়ি কিনছিলু রে? মানুষ গুনা বিড়ি না কিনলে আমরা বিড়ির মোতা কোনে পাইলাম নি। ওরা কিনা দেই, হ্যাঁ হ্যাঁ আমরা মোতা পাই। ই যুক্তি দেখ। বিড়ির মোতা জি স্বাদ, তোরা কি বুঝবি। কেউ যদি আমার সামনে কষানের মাংস আর বিড়ির মোতা রাখে, আমি বিড়ির মোতাটাই খামু। কথায় আছে, মাছের মাথা আর বিড়ির মোতা এর সমান স্বাদ নাই। ই ফুটেনি দেহিস, বিড়ির মতা নিবি থুয়ে 2বার 3বার খাওয়া মানুষ, ওর ফির কথা হল বড় বড়। জানি তো তুই যে আমাক দেখপারে পারস না। তোমাক দুইজনাক সাথে নিয়ে যে বেড়াই, তাই তোমার কপাল। এ হইলো এহারে তুই বেশি কইস। দেখ ঠ্যাঙের কিন্তু বগলত আছিস। তাই কি হল? ঠ্যাংটা এলা যদি লম্বা করি দেন, সেলা কেরম হবে? মোর গাত লাগবে, আর কি হবে? ওই তো সুসেটা এলে আরো একটাই বসলে সতীনের মতো লাগিয়ে থাকে। আর এমার গল্প দেহ, বিড়ির মতা নিয়ে গল্প। মেলা দিন পরে গল্পত বসলেন, ভাবলুম অল্প ভালা গল্প হইবে। সুসে গুলের সুসেমি গেল না, বিডলেমি করিয়ে খাই, আর কি করা যাবে। হ্যাগো বেটা ছাওয়া বেটি ছাওয়া গুলে, এই কয়দিন কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমরা ভিডিও বানাবার পাই নাই। আজকে মেলা দিন পরে ভিডিও একখানা বানাইলেন। অল্প বেশি বেশি করে শেয়ার করি দেন তো, তাহলে আমরা চেষ্টা করবো ঘন ঘন ভিডিও বানাইবে। চান্স পাইলে অ্যাডভার্টাইজ আরম্ভ করিস না কামে। এই এ কদম দে তো বিড়ির মতো একটান দেন। সারাম দাদা